পরিবার হচ্ছে নদীর মোহনার মতো, যেখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয়ে সুখ দুঃখের অংশীদার হয়। আজকে আমার পরিবারের জন্য লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। সেজন্য একটি প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। ভাজার এই পর্যায়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ও ধনিয়া গুঁড়া এবং আদা রসুন পেস্ট। কষানোর জন্য অল্প পরিমাণে পানিও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে ধুয়ে রাখা লাউ শাকগুলো এর মাঝে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে দিব মশলার সাথে, যাতে মিশে যায়। লাউ শাক দিয়ে চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যায়। আমার তো অনেক বেশি পছন্দ। এক প্লেট ভাত এক নিমেষেই ফুরিয়ে যায় লাউ শাক আর চিংড়ি মাছ হলে, আর কিছুই লাগে না। যদি কেউ বলে এক প্লেট বিরিয়ানি খাও, তারপর আমি খাবো না। লাউ শাক দিয়ে চিংড়ি মাছ, এছাড়াও যদি শুধু লাউ শাক ভাজি হয় তাহলে আমার কিছু লাগে না। এখন কষানোর পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণে কিছু মরিচ কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। খেতে কিন্তু অনেক বেশ লাগে। গরম গরম ভাতের সাথে এই উপাদানটি থাকলে আমার আর কিছুই লাগে না। তাই একটি সুখী পরিবারের জন্য আপনার প্রতিদিন রান্নাবান্না করতে হবে। রান্নাবান্না যত বেশি সুস্বাদু হবে, পরিবারের শান্তিও তত বেশি বজায় থাকবে।